এই ঘড়িটা দেখতে পাচ্ছেন, এই যে আমার এই যে এই ঘড়িটা হচ্ছে আরও একটু স্মার্ট, এটার দাম হলো 200 টাকা। এই ঘড়িটা নেওয়া হলো, এখন উড়িয়ে দেখার প্রস্তুতি চলছে। আকাশে যদি ডানা মেলে উঠতে পারে উড়োজাহাজের মতো তাহলেই কিন্তু আমাদের নেওয়া, আর না উঠলে তো সমস্যাই ফিল করব। দেখি কি হয়। ওই যে ঘড়িটা আকাশে দারুণভাবে উড়ে গেল। এটা একজন দক্ষ ঘড়ি তৈরিকারক এটা তৈরি করেছে। আর এখানকার লোকেরা কিন্তু যেহেতু মেলা হয়, কাজেই ঘড়ি তৈরি করার ক্ষেত্রে এদের হাত যশ অনেক ভালো আমার বলে এটাই মনে হয়। কারণ দীর্ঘদিন যাবত এখানে মেলা হচ্ছে, প্রায় 20-25 বছর তো হবেই। এই দীর্ঘদিনের অভিজ্ঞতা কিন্তু এই শিশুদের মধ্যে কাজ করছে, কাজে ওরা খুব ভালো ঘড়ি বানাতে পারে বলেই আমি দৃঢ়তার সাথে এটাই বুঝতে পারছি। যতই বেলা করে আসছে, সন্ধ্যা হয়ে আসছে, ততই কিন্তু এই ঘুরডি মেলা প্রাঙ্গণ জমজমাট হয়ে উঠছে। আমাদের তৃতীয় ঘড়ি এটা। এই যে ঘড়িটা লাস্টে নেওয়া হলো 210 টাকা। এটা অপেক্ষাকৃত সুন্দর এবং অনেক লম্বা বেনাযুক্ত একটা ঘড়ি। এটা উড়িয়ে দেখানোর প্রস্তুতি চলছে। দেখি এটা কিরকম পাখা মেলে দুর্দান্ত গতিতে সম্ভবত উড়বে। যদিও বাতাস নেই, তারপরেও জোরে টান মারলে কিন্তু অনেকটাই আমরা বুঝতে পারবো যে ঘড়িটা টেকসই হয়েছে কিনা। এই তো আমাদের ঘড়িটা এখন এই যে ওই যে আকাশে উড়ে গেল। ওই যাক ঘড়িটা কিন্তু পাখা মেলে এখন এই যে নিচের দিকে নেমে গেল। অবশ্য বাতাসের গরম। আমরা দুটো ঘড়ি কিনে ফেলেছি, এখন আরেকটা ঘড়ি কেনার প্রস্তুতি চলছে। সেই ঘড়িটা চয়েস করার জন্য এই স্টলে আমরা এসেছি। এই স্টলে কিন্তু বিভিন্ন রকমের ঘড়ি, পতিঙ্গের আইটেমই অনেক বেশি। মানুষ যেমন শাড়ি কাপড় বিক্রি করে ঝুলিয়ে রাখে, ঠিক সেরকমই ঘড়িগুলোকে এখানে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। এই যে অনেক পতিঙ্গের আইটেম। আর একটা সিলা ঘড়ি চয়েস করার কাজ চলছে, দেখি কি ঘড়ি দেখায়। যেই ঘড়ি দেখতে সুন্দর, আকাশে উড়বে ভালো, সে ঘড়ি তো সবাই পছন্দ করে, সেটাই তো উড়িয়ে সবার দূর হয় মনের সমস্ত কালো। হ্যাঁ, এখানে এই ঘড়ি তৈরি করার কাজেও কিন্তু অনেক দক্ষতা অভিজ্ঞতা লাগে। একেবারে প্রথমেই কিন্তু হাত দিলেই একটা ঘড়ি হয়ে যায় না। ঘড়ি তৈরি করে ঘড়ি উড়িয়ে দেখতে হয় টেকসই হয় কিনা, বাতাসের ব্যাপার স্যাপার আছে, বাতাসের সাথে ব্যালেন্স হয় কিনা, তারপরে যদি সুন্দরভাবে উড়ে তাহলে সেই ঘড়ি কেনা হয় সার্থক।